আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। চক্রান্তকারীর চক্রান্ত আল্লাহ নস্যাৎ করে, এই কথাটা বোঝানোর জন্য কোরআনের আলোকে তাফসীরের নিংড়ানো তথ্য থেকে আপনাদেরকে বোঝানো। আমার ভাইরা এমত অবস্থায় দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূল বললেন, অনুমতি দিয়ে দিলাম। জাইশে মুকাদ্দামের দায়িত্ব পালন করাতে লাগলেন। অগ্রভাগে কারা কারা দায়িত্ব পালন করবে, তার মধ্যে একজন বীর ছিলেন, নাম ছিল আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু বয়স হয়েছিল। বয়স হলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার শরীরে এত বীরত্ব ছিল ইসলামের জন্য, গিয়ে যখন অবস্থান করতেছিলেন সাথীদেরকে নিয়ে, ওই জায়গাটার মধ্যে দেখা গেল রাসূলুল্লাহকে বিপদগামী করার জন্য, দুনিয়ার থেকে গলা ছাপা দিয়ে যাওয়ার জন্য আবু জাহেল তার 1000 সৈন্য নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছে। কয় হাজার? 1000। যেই মাত্র 1000 সৈন্য নিয়ে প্রস্তুতি গ্রহণ করলো, নবীজির কাছে দূতের মাধ্যমে সংবাদ পাঠালো, আল্লাহর নবী 311 জনদেরকে আগে ইনপুট করেছেন। কয়শো? 311 জন প্রথম। এই 311 জনের মধ্যে একই মায়ের গর্ভজাত সন্তান 2 বালক গিয়ে উপস্থিত হয়ে গেল। নওজোয়ান গিয়ে, যুবক দয় গিয়ে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার সাথী হয়ে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে চাই, দয়া করে আমাদেরকে রাখুন। এখন কত হলো? কথা বুঝেন নাই? কত হলো? 313। সাহাবীদের দিকে আল্লাহ নবী তাকালেন, আর 2 বালকের দিকে তাকালেন। থাকে তাহলে পেটে বাঁচাই, ডুলির কাছে ডুল নাই, পেটে বাঁচাই, এরকম এরকম করে, এরকম এরকম করে, কি করে? সুতরাং যারা অন্যায়কারী, যারা হলো জুলুমবাজ, যারা চক্রান্তকারী, সে যেখানেই থাকুক না কেন সেই জায়গা থেকে চক্রান্তের জাল সৃষ্টি করে, জোরে বলেন ঠিক না? মক্কায় থেকে মদিনার নবীজিকে কেমনে সেখান থেকে বের করা যায়, এই পরিকল্পনা করে আবু জাহেল। এরকম আবু জাহেলের মার্কা মানুষ মনে হয় বাংলাদেশও নাই, বাংলাদেশের মনে কেউ নাই। বুঝলে বুঝলেন না বুঝলেন? আমার ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মদিনায় যেন সুখে না থাকতে পারে, সেই জন্য তারা পরিকল্পনা শুরু করলো। যেই মাত্র মদিনার থেকে আল্লাহর নবী